হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমাদের ব্যালকনি থেকে। আমার কিছু ভালো লাগার জিনিস আছে, যেগুলা আমার ভালো লাগে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার সবসময় চেষ্টা করি। তো আজকে আমার ব্যালকনিতে অনেকগুলো ফুল ফুটেছে, কিছু অপরাজিতা আর কিছু টাইম ফুল। সেই জন্য এই কর্নারটাতেই ফুটে, আর এই কর্নারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন এই সকালবেলা ফুলগুলা ফুটে। আমাদের মতো গৃহিণীদের প্রতিদিনই একই রুটিনের কাজ থাকে, আর সেই সমস্ত কাজগুলা আমাদের সারাদিন ফিনিশ করতে হয়। তবে হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করে ঘরটাকে পরিপাটি আর গুছগাছ করে রাখি, ছোট দিন হয়েও সময়ের মধ্যে কাজগুলা শেষ করি, সে সমস্ত কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না কোন কোন আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন। যদি আমার কোনো ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করতে পারেন। এখন আমি চলে আসলাম আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করার জন্য। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করা হয়, ঝেড়ে পরিষ্কার করা হয়, আর মাঝে মধ্যে এক সপ্তাহ পর পর ঝুল ঝাড়ু দিয়েও পরিষ্কার করি। যত ধুলো ময়লা আছে সেগুলা ভালো মতো করে ক্লিন করি, তবে হালকা পাতলা ঝেড়ে দিই প্রতিদিনই। তো সেটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। সব সময় তো ঝাড়া মোছা হয়, কিন্তু সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম আমার ভাইয়া আপুদের কাছে আমি ভিডিওটা শেয়ার করি। এখন ড্রয়িং রুমটা পরিষ্কার করে তারপর আমার যে কিচেনের কাজগুলো আছে সে সমস্ত কাজগুলা করে নিব। কয়েকদিন ধরে ভাবছি আমার হোম ট্যুর বা আমার বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করব, পুরো বাসাটাই আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু সময় সুযোগের অভাবে পারতেছি না। বাচ্চাদের সামনে ফাইনাল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা চলে আসছে, সেই জন্য একটু বাহিরে যেতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, কোচিংয়ে স্কুলে যেতে হয়, সেই জন্য পেরে উঠতে পারতেছি না ছোট দিনে। তো ভাবছি খুব শীঘ্রই আপনাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করব। তো এখন আমি সোফাগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। সব সময় পরিষ্কার করি। অনেকেই ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার কাছে এত ভালো লাগে, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য খুব বেশি উৎসাহ জাগে। প্রতিটা দিনই আমি আমার সংসারে সবকিছু পরিপাটি আর গুছগাছ করে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আমি মনে করি সব আপু ভাইয়ারাই চেষ্টা করে নিজের সংসারটাকে সুন্দর আর পরিপাটি করে গুছগাছ করে রাখার জন্য। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যখন আমি ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের কাছে তো দোয়া আর ভালোবাসা। আমি যখনই কোনো কাজ করি তখন মনে হয় পুরো কাজটাই সুন্দর মতো করে করার চেষ্টা করি। তো এই তো আমার হয়ে গেল গোছানো শেষ করে এখন দুপুরে রান্নার আয়োজন করব। আর দুপুরবেলা কি রান্না করি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরে দুপুরে রান্না করে আবার বাহিরেও যেতে হবে কলেজে মেয়েকে আনতে। তো দুপুরবেলা রান্নার আগেই ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি, ঘর গুছিয়ে তারপরে দুপুরবেলা রান্না করব। সকাল থেকেই কাজকর্মগুলো শুরু না করলে যেন শেষই হয় না। ছোট দিন, সেই জন্য নিজের কাজ তো নিজেরই করতে হয়। তবে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে আমার ঘর দোয়ার গুছিয়ে রেখেছি সে সমস্তই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি।
এই তো ঘর গুছিয়ে এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। দুপুরে কি রান্না করব সে সমস্ত সবকিছু রেডি করে নিয়েছি। সকালবেলায় বাজার থেকে নিয়ে আসছিল বেগুন, তো বেগুনটা কেটে নিয়েছি, কেটে রেডি করে নিলাম। বেগুন অনেক দিন পর নিয়ে আসছে, বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে, আর এখানে লাউ কেটে নিয়েছি। তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে আমার কাছে অনেক ভালো লাগে আর সুবিধাও মনে হয়। তো সব কিছু একেবারে রেডি করা হয়ে গেছে, এখন একটা একটা করে রান্না করে নিব। শুটকি দিয়ে বেগুন রান্না করব, বেগুনের সাথে আমি আলু দিব, দেশি আলু। আলুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হতে হয়তো সময় বেশি লাগবে, সেই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে আমি রান্না করব না, আজকে তেল ছাড়া বেগুনটা রান্না করব। বেগুনটা রান্না করার জন্য মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দিতে পারেন, আমি এখানে ঝালটা বেগুনের পরিমাণ বুঝে দিয়েছি। এখন আলুটাকে একটু পানির সাথে কষিয়ে নিব, তারপরে শুটকিটা যে কেটে ধুয়ে রেখেছি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে যাওয়ার পর তারপরে শুটকিটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই শুটকির যে মাথাগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি। আলু আর শুটকিটা আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। আলুটা কষে যাওয়ার পর তারপরে বেগুনটা যে কেটে রেখেছি বেগুনটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর সাথে আমি একটা রসুন ছেঁচিয়ে নিয়েছি, রসুনটা এখন দিয়ে দিব বেগুনের মধ্যে। শুটকি দিয়ে যখন বেগুন রান্না করা হয় তখন রসুন দিলে বেগুনটা টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আমি এখানে রসুন দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে বেগুনটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। বেগুনে আমি একটু ঝোলের পানি দিব, বেশি পানিও দেওয়া যাবে না, পরিমাণ বুঝে পানি দিতে হবে। বেগুনটা আমি একটু কষা কষাই রাখবো, ঝোল ঝোল রাখবো না। তো এই তো বেগুনটা কিন্তু কষানো পানিটা একদমই টেনে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। বেগুনটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এই তো বেগুনটা আমার হয়ে গেছে সিদ্ধ। এখন বেগুনটা নামিয়ে টেবিলে নিয়ে যাব। আর অন্যান্য তরকারিও আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। সব কিছু যদি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেই জন্য আর সব কিছু শেয়ার করতে পারি নাই। তো এখানে মুরগির মাংস যে নিয়েছি আলু দিয়ে রান্না করে ফেললাম। তো এই তো দেখেন বেগুনটা যে রান্না করেছি, বেগুনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। দেশি আলু দিয়ে শুটকি দিয়ে বেগুন রান্না করেছি, আর এখানে এই লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এই তো ছিল দুপুরের জন্য খাওয়া দাওয়ার আয়োজন। আর মুরগির মাংস আলু দিয়ে, বেগুন শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। তা এখন বের হয়ে যাব বাহিরে। তো বের হয়েছি, বের হয়ে দেখলাম রাস্তা একদমই ফ্রি, গাড়ি ঘোড়া খুবই কম। তা তাড়াতাড়ি করে সময় মতো চলে গিয়েছিলাম। আজকে যেহেতু রাস্তায় জ্যাম ছিল না, কি যে ভালো লেগেছিল। খুবই তাড়াতাড়ির মধ্যে চলে আসছি কলেজ থেকে মেয়েকে নিয়ে, এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।